জটিলতা কাটিয়ে ৮ বছর পর হচ্ছে এসএসসি, আর সেই পরীক্ষা দিতে এসেই সমস্যায় পড়েন পরীক্ষার্থী। বাড়ি থেকে নথি না আনায় পরীক্ষা দেওয়া হবে না, এটা যখন এক প্রকার নিশ্চিত হয়ে যায় তখন ত্রাতার ভূমিকায় বীরহাটা ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় ব্যানার্জি। অবশেষে ট্রাফিক পুলিশের সহযোগিতায় দ্রুত নথির ব্যবস্থা করে পরীক্ষা কেন্দ্রে বসে পরীক্ষা দিলেন এসএসসি পরীক্ষার্থী রিমা দত্ত। রবিবার ছিল দ্বিতীয় পর্যায়ে স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর নিয়োগের পরীক্ষা। বর্ধমানের টাউন স্কুলে সিট পড়েছিল বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ এলাকার বাসিন্দা রিমা দত্ত। এসএসসির নিয়ম অনুযায়ী আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্টের মধ্যে যে কোনো একটির অরিজিনাল ডকুমেন্ট ছাড়া পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না কোনো পরীক্ষার্থী। রিমা দত্ত একেবারে শেষ সময় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে দেখেন তিনি আধার কার্ডটি আনতে ভুলে গেছেন। সময়ের অভাবে সেই সময় বাড়ি থেকেও আনা সম্ভব ছিল না, তাই পরীক্ষায় বসা তার অনিশ্চিত হয়ে পড়ে। কি করবেন বুঝতে পারছিলেন না তিনি। পরীক্ষা কেন্দ্র থেকে ছুটে গিয়ে কর্তব্যরত ট্রাফিক কর্মীদের সমস্যার কথা জানান। এরপরই ট্রাফিক কর্মীরা তাকে ওসি চিন্ময় ব্যানার্জির কাছে নিয়ে গেলে তিনি পরীক্ষা কেন্দ্র থেকে প্রায় ৩০০ মিটার দূরে থাকা একটি সাইবার ক্যাফেতে গিয়ে রিমা দত্তকে আধার কার্ডের কপি বের করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। ফের রিমা দত্ত জানান, ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জির সহযোগিতা না থাকলে আজ আমি আমার স্বপ্নের পরীক্ষা দিতে পারতাম না। আমি পরীক্ষায় সেন্টারে যখন আমি উপস্থিত হই তখন আমি দেখি যে সরকারের নির্দেশ মতন যে কিছু আনার দেওয়া হয়েছিল নির্দেশ, তার মধ্যে আমি অরিজিনাল আধার কার্ডটা আমি আনতে ভুলে গেছি। এবং আমি তখন তখন টাউন স্কুলে আমার সিট পড়েছিল, বর্ধমান টাউন স্কুল। আমি কার্জন গেটের এখানে চিন্ময় স্যারের কাছে আসি, ট্রাফিক পুলিশ উনি, এবং উনি আমাকে অত্যন্ত সহায়তায় খুবই সাহায্য করেছেন। উনি আমাকে সাইবার ক্যাফে নিয়ে গেছেন এবং প্রিন্ট আউট বার করে আমি পরীক্ষায় রীতিমতন আমি পৌঁছাতে পেরেছি। চিন্ময় স্যার না থাকলে হয়তো আমি পরীক্ষায় বসতে পারতাম না। আমার যে এতটা পরিশ্রম যে পড়াশোনার প্রতি, সেখানে আমি বোধহয় পরীক্ষা আজ না বসলে আমি কিভাবে করতাম। স্যার যদি না থাকতো আমি দিতে পারতাম। আপনি এসে প্রথম কি বলেন? আমি বললাম যে আমি আধার কার্ডটা এরকম ভুলে গেছি। তখন স্যার বললেন, বেশ আপনি অত বিচলিত হন না, আমি দেখছি এখানে সাইবার ক্যাফে গিয়ে চলুন আমার সাথে। গিয়ে স্যারই ওখানে বলে দিল এবং আমার হাজব্যান্ডের ওখানে ওটিপি গিয়েছিল এবং সেখান থেকে নতুন একটা আধার কার্ড আমাকে দিল। তারপরে আমি পরীক্ষার হলে যাই এবং সেখান থেকে আমি পরীক্ষা দিতে পারি। খুব সমস্যা হতো, নাহলে বসতে পারতাম। অবশ্যই আমি যদি এটা একটা মাত্র কারণ, আমার নিজের ভুলের কারণের জন্য হয়তো আমি পরীক্ষায় বসতে পারতাম না, স্যার থাকার জন্য খুবই আমার সাহায্য হয়েছে এবং আমি পরীক্ষায় বসতে পেরেছি। কোথায় বাড়ি আপনার? আমার লক্ষ্মীপুর মাঠ কলেজ মোড়ে বাড়ি। খুব ভালো, যদি আজ এই পরিস্থিতি যদি ওনারা না থাকতেন হয়তো আমি পরীক্ষায় বসতে পারতাম না। আবার যে কবে হবে এসএসসি সেটাও তো ভাবা যায় না। যে একবার যখন সুযোগ পেয়েছি আমি, আমার এটা খুবই কষ্টকর ব্যাপার। এর মতন কষ্টকর ব্যাপার আর কিছু বলা যায় না। পরীক্ষা ভালো হয়েছে না, এই আধার কার্ডের জন্য একটু প্রবলেমে হয়েছিল, তো চিন্ময় স্যার সাহায্য করাতে আমার আর কোনো ওখানে সমস্যা হয়নি। আসলে আমার এখন যে মানসিক পরিস্থিতি, আমার মা এই রিসেন্ট মারা গেছেন, বুঝলেন তো, মানসিক দিকটা আমি অত্যন্ত ভেঙে পড়েছি। এরকম ভুল হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু আমার মানসিক দিকটা একদমই ভালো নেই। মনটা, নিজের মা সেভাবে মারা গেলেন হঠাৎ, এই জন্য আমার মানসিক দিকটা ভালো নেই, যার জন্য ভুলে যাওয়া। রিমা দত্ত। আমরা এখানে কার্জন গেটে ডিউটি করছিলাম, ওই ভদ্রমহিলা আছেন, এসে কান্নাকাটি করেন তার বাচ্চারাই নিয়ে। তো আমার বলে যে আমরা আধার কার্ডটা পাচ্ছি না, হারিয়ে ফেলেছি। সাথে সাথে আমি ওনার বাড়িতে ফোন নাম্বার করে ওটিপি চাই। আমি সার্ভার ক্যাফে যেয়ে ওটিপি দিয়ে আধার কার্ডটা বার করি। আইডেন্টি কার্ড হিসাবে উনি টাউন স্কুলে পরীক্ষা দিচ্ছিলেন, আমরা সাথে সাথে পৌঁছে দিই এবং উনি এসএসসির পরীক্ষা উনি পরীক্ষা দিতে পেরেছেন। এটা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য, আমি সেটাই করেছি। আগামী রবিবার এরকম কোনো সমস্যা থাকে না। আজকে যেটা সমস্যা হয়েছিল আমি মিটিয়ে ফেলেছি। আর ম্যাডাম যাতে পরীক্ষা দিতে পারে এই জন্য আমি সবসময় উপরওয়ালার কাছে প্রেয়ার করছিলাম, আমি যাতে কাজটা সুসম্পন্ন করতে পারি। এটা আমাদের ট্রাফিক পুলিশের কাজ, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, আমি সেই কর্তব্যটা পালন করি। এর বড় সাহেব আগের দিনে ব্রিফিং করেছিলেন যে কোনো পরীক্ষার্থী যাতে কোনো সমস্যা না হয়, তো সেই কাজটা বড় সাহেবের নির্দেশে সেই কাজটা আমরা করেছি। বড় সাহেব আমাদেরকে আগের দিনে
মানে গতকাল বা গত পরশু দিনে ব্রিফ করেছেন, সবাইকে বলেছেন যারা রাস্তায় থাকবেন বা যারা থানা ট্রাফিককে অ্যালার্ট করেছেন। গত 7 দিন আগে যে পরীক্ষাটা আছে ওটাও অ্যালার্ট করেছিলেন, আজকেও গতকালও অ্যালার্ট করেছেন। আমরা সেই বড় সাহেবের নির্দেশ মধ্যে গাড়িটা করেছি যাতে কোনো পরীক্ষার্থীর কোনো অসুবিধা না হয়, আমরা সেই গাড়িটা সুস্থভাবে করেছি। উনি পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা ওনার ভালো হয়েছে এইটুকুনি বলতে পারি।